ময়মনসিংহের নান্দাইলে সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের টাকা হরিলুটের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। দরিদ্র মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলোতে ব্যবহার করা হয়েছে নিম্নমানের নির্মাণ সামগ্রী। অভিযোগ উঠেছে নির্ধারিত মানের কিছুই ব্যবহার করা হয়নি ঘরগুলোতে। আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো উপজেলার খারোয়া ইউনিয়নের চর মহেশকুড়া, বারোপাড়া শেরপুর ইউনিয়নের মেরাকোনা, নান্দাল ইউনিয়নের ভাটিপাচানি গ্রামে। এই গ্রামগুলোর গৃহহীন ভূমিহীনদের জন্য বাড়ি নির্মাণ করতে ৫,৫৫,০০,০০০ টাকা বরাদ্দ দেয় সরকার। প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল ৩,০৪,৫০০ টাকা। কিন্তু এসব ঘর নির্মাণে ৮০ থেকে ১ লাখ টাকা লোপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আমার ঘরে মুদ্দি পরে হানি পরে হয়তো টেরা করছে না কবজা মনে করে এইটাই তো লাগাইছি শুধু একটা ঘরগুলো নির্মাণে ব্যবহার করা হয়েছে অপরিপক্ক ইউক্যালিপটাস গাছের কাঠ। কাঠের খরচ বাঁচাতে গিয়ে চালের টিন এমন ভাবে দেয়া হয়েছে যে সামান্য বৃষ্টিতেই ঘরে ঢুকছে পানি। জানালায় দেয়া হয়নি কোনো সানশেড, জানালার কপাটগুলো পড়ছে খুলে। সমস্যা বাবা গরো হানি ঘরে আমি শুইতারি না। এক সময় কান দিয়ে কইগুলো তো কষ্ট করলাম, সরকারে আমার দলান দিল, দলান পাইও তো আমার সুখ হইল না। ঘরগুলো নির্মাণে ২-৩ নম্বর ইট, নিম্নমানের টিন, কাঠ, কম বালি সিমেন্ট ব্যবহার করায় কাজের মান খুব খারাপ হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। তারা এসবের প্রতিবাদ করলেই বসবাসকারী উপকারভোগীদের নানান রকম হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইউএনও অরুণ কৃষ্ণ পালের বিরুদ্ধে। আচ্ছা বেলামারি বাড়ায় দেন এই উনো করে বলে একটা যে কোনো জিনিস একটা কিছু কইবার করে এই তোমরা বাড়ায় দেন এই সাদেন এই বেলামারি বাড়ায় দেন না কোন একটা লুয়ের কথা কইবার জানে কোন একটা লুয়ের কাজের বিনিময়ে একটা লুয়ের কথা কইলে তোরা হিসাব পাবে না। একই জায়গায় আগে আশ্রয়ণ প্রকল্পের পুরনো ঘর ছিল। কোনো টেন্ডার না দিয়ে প্রতিটি পুরাতন ঘরও ভালো দামে বিক্রি হয়েছে। সেই টাকা কোথায় গেল, কোন খাতে জমা হলো তা জানে না কেউ। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলেছেন ইউএনও। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।